সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন মোমোস রেসিপিটা শেয়ার করছি। শামসাজের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর শামসাজের রান্নাঘর মানেই সহজ রেসিপি। রেসিপিটা বানানোর জন্য উপকরণ নিয়ে নিয়েছি। সর্বপ্রথম আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। এখানে একটু ময়দাটা বেশি করেই মাখছি, কারণ আমি এটা একটু ফ্রোজেন করে রেখে দেব। লবণ আর চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি। তারপরে গরম জল দিয়ে ময়দার ডোটা বানাতে হবে, নইলে কিন্তু মোমোসটাও শক্ত শক্ত হয়ে যাবে। এরকম করে গরম জল দিয়ে একবারে নয়, বারবার একটু একটু করে দিয়ে দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। এরকম করে বানালে কিন্তু খুব সফট হবে মোমোটা, খেতে খুবই ভালো লাগবে। এই পদ্ধতিতে মোমো বানিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চিকেনটাকে ভেজে নিলে কিন্তু চিকেনটা কমে যায়, আর এরকম পদ্ধতিতে করলে খুবই কম চিকেনে খুব সুন্দর মোমোস, মানে যেমন টেস্ট হবে আর তেমন অনেকগুলো মোমোস হবে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে এখানে সব মশলা অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব 1 চামচ করে, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর আদা বাটা। এটা মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। যদি মিক্সচার মেশিনে না গুঁড়ো করতে চান তাহলে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু হবে। আর এখানে একটু সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলটাকে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি। কতটা সুন্দর পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এই পদ্ধতিতে করলে কিন্তু ভাজাভুজির ঝামেলা ছাড়া খুব সহজে মোমোসটা বানানো যায়, আর টেস্টটাও দ্বিগুণ হয়। চিকেন পেস্টটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আটাটা আরও একবার ভালো করে মেখে নেব। দেখুন কতটা সফট হয়েছে। একটা রুটি আকারে কেটে নেব, নিয়ে সেটায় দিয়ে ছোটো ছোটো করে কেটে কয়েকটা মোমোস বানিয়ে নেব। আমি প্রথমেই বললাম আমি রেখে দেব। আমি এখানে 8 থেকে 10টার মতো মোমোস বানাবো, বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেব। ওইগুলো সময় মতন করে নেব, কিন্তু ময়দাটা ফ্রিজে রেখে দিলে কিছু হবে না, ভালো করে টিফিন বক্স করে রেখে দিতে হবে। আর যে মাংসের পেস্টটা রেখেছি ওটাও কিন্তু ভালো করে টিফিন বক্সে করে রেখে দিলে অনেক দিন থাকবে। অনেক দিন বলতে এই 1 সপ্তাহ মতন থাকবে। যদি এটাকে ভেজে রাখা যায় তাহলেও কিন্তু থাকবে, আর যদি মনে হয় ওই পেস্টটাকে ডিপ ফ্রিজে রাখবে তাহলে 1 মাস। এবার ছোটো ছোটো করে কেটে নিয়ে পাতলা পাতলা করে একদম বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা পাতলা করেছি। এইরকম লেয়ারে সবগুলো বেলে নেব। আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। সেম এইভাবেই সবগুলো বেলে নেব, ঠিক লুচি আকারে। সবগুলো বেলা হয়ে যাবার পর পরিমাণ মতো মাংস দিয়ে দিচ্ছি। আমি এটা যেহেতু বাড়িতে খাবার জন্য করছি, একটু বেশি করেই মাংস দিচ্ছি। আপনারা যদি বিক্রয়ের জন্য করতে চান তাহলে এখানে কম কম দিতে পারেন। ভালো করে মুখটাকে মুড়িয়ে নিচ্ছি। এরকম করে সব মোমোসগুলো বানিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে অনেক দামি একটা রেসিপি, বাড়িতে বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন। রেস্টুরেন্ট থেকে না কিনে এরকম করে বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজ পদ্ধতিতে। আপনি যদি চিকেন ভাজা মানে চিকেনটা রান্না করে মোমোস দেখতে চান, সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখেন আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যারা যারা দেখেন আমার রেসিপি যদি বলেন যে ভালো হয়েছে, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন। দেখুন মোমোসটা কত সুন্দর একটা হয়েছে, গোল গোল। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আর আমার মেয়ে দেখুন রুটি বেলছে, সেও চেষ্টায় আছে যে মোমোস বানাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ভাপিয়ে নেবার জন্য চলে যাব। আমি কিন্তু এখানে মোমোস প্লাস চাটনি রেসিপি দেখাবো, টমেটো সস বা টমেটোর চাটনি, একদম সিম্পলভাবে দেখাবো। মোমোগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি মোমোসটা বানিয়ে নেবার জন্য জল ফুটাতে দিয়ে দিয়েছি, তাতে আমি 4টে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এদিকে মোমোসটাও মানে রেডি হয়ে যাবে, আর টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অন্য কি তুমি মোমোস খাবে? হ্যাঁ, মোমোস খেতে তোমার কেমন লাগে? দেখুন টমেটোটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এতে আমি পরিমাণ মতো চিনি, 1 চামচ চিলি ফ্লেক্স, একটু নুন, একটু চাট মশলার গুঁড়ো দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি টমেটো সস। যেমন মানে বাড়িতে খাবার জন্য একদম রেডি। আর এখানে একটুখানি দিয়ে দিলাম লেবুর রস, এটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে।
যদি বাড়িতে সস না থাকে সেক্ষেত্রে এরকম করে খেয়ে নিলেও কিন্তু খারাপ লাগবে না, খুব সুন্দর লাগবে। একবার ট্রাই অবশ্যই করবেন। দেখুন মোমোসটা আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি, এটা খেয়ে দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।